আচ্ছা, তোমাদেরকে মুশাররফ স্যার কোন পর্যন্ত পড়াইছিল মনে আছে তোমাদের? হ্যালো, জি স্যার। কি পড়াইছিল বলো তো? স্যার লাস্ট ক্লাসে তো স্যার ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো পড়ানো না না, মানে মুশাররফ স্যার কি মানে প্রথম একটা ক্লাস নিছে, তো ওইখানে কি পড়াইছিল আর কি একটা ওই ক্লাসটাতে? স্যার। ফোর্স ডিস্ট্রিবিউশন মনে হয় পড়াইছে স্যার। পোজ ফোর্স ডিস্ট্রিবিউশন মানে ফোর্স গুলো কিভাবে উপাংশ। রেজাল্ট পার্টগুলা পড়াইছিল শুধু। কি কি পার্ট গুলা তোমাদের কি এই যে স্যার জি ফোর্সের যে উপাংশ ভাগ করে দেওয়া যে জি স্যার। বিষয়গুলো আছে ওগুলো ওগুলো পড়াইছিল? জি স্যার, অ্যাকশন রিঅ্যাকশন এগুলো একটু দেখাইছিল স্যার একটা ক্লাসে। হ্যাঁ, ফোর্সের উপাংশ, যেমন একটা ফোর্সের বিভিন্ন ডিরেকশনে, এক্স এর দিকে, ওয়াই এর দিকে উপাংশ, এগুলো পড়াইছিল। জি স্যার, এই যে যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে, এইটা পড়াইছে স্যার। এইটা তার একটু নিচের দিকে যেগুলো আছে এইটা এটা পড়াইছে। কম্পোনেন্ট পড়াইছে, কম্পোনেন্ট অফ এ ফোর্স, এই যে এটা পড়াইছে। জি স্যার, হ্যাঁ এগুলো দেখাইছে স্যার। এটা বিভিন্ন পড়াইছিল, কম্পোনেন্ট। জি দেখাইছে স্যার। না? কম্পোনেন্ট স্যার দেখাইছে না, তাহলে স্যার তো আচ্ছা। স্যার আরেকবার একটু দেখাই দিলে স্যার ভালো হতো, ওই দিন ফার্স্ট ক্লাস ছিল তো স্যার, অনেকেই বুঝতে পারেন নাই। সাপোজ তোমার মনে করো কম্পোনেন্টটা হচ্ছে কি, আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আর কি। তো এখানে যেটা দেখা আছে দেওয়া আছে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই আছে। তো এক্স অ্যাক্সিস এর দিকে আমরা ধরি যে ইউনিট ভেক্টর, আমরা এগুলো পড়ে আসছি অলরেডি ইন্টারমিডিয়েটে। তো এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর ধরা হয় আর কি আই, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে তোমার ইউনিট ভেক্টর ধরা হয় জে। আর এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে একটা ফোর্স কাজ করতেছে, দেখো এফ। আর এই এফটা এক্স অ্যাক্সিস এর সাথে থিটার ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। এখন এই যে এই দিকে কাজ করতেছে, এটা তো এই দিকেও কাজ করতেছে না ডিরেক্ট, আবার ডিরেক্ট এই দিকেও কিন্তু কাজ করতেছে না ফোর্সটা। এ কাজ করতেছে দুইটার মাঝামাঝি একটা জায়গায় আর কি। তো এই যে মাঝামাঝি জায়গায় কাজ করার ফলে দেখা যাবে তোমার এটা দুই দিকেই একটা অংশ থাকবে, এই ফোর্সটার দুই দিকে একটা অংশ থাকবে, যেগুলোকে আমরা বলি উপাংশ বলি আর কি, কম্পোনেন্ট বলি আর কি। তো এক্স এর দিকে একটা অংশ থাকবে, আর ওয়াই ডিরেকশনে একটা অংশ থাকবে। যে এক্স এর দিকে যে অংশটা সেটাকে আমরা বলি এফ এক্স, আর ওয়াই এর দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে এফ ওয়াই। তো আমি যদি এই ফোর্সটার কথা চিন্তা করি, এই ফোর্সটা মনে করো এই যে এই পর্যন্ত আমি যদি একটা এই দিকে টান দিয়ে একটা কি বলে ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি, আর এইদিকে টান দিলে আরেকটা হয়ে যাবে আর কি, এটা একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এই রেক্টেঙ্গেলের এটা হচ্ছে কর্ণ, আর এইটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু আর কি। তো এইখানে এই যে এই বাহুটা যেটা এক্স এর দিকে আছে, এটা নির্দেশ করতেছে এইটার এক্স কম্পোনেন্ট। আর যেটা ওয়াই এর দিকে আছে, এইটা অথবা এটা প্যারালালি এই এই লাইনটা আর কি, এই বাহুটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, যেহেতু এটা ওয়াই এর দিকে আছে আর কি। এই জন্য এখানে এফ কে লেখা হয়েছে এফ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই আর কি। তো এই এখানে যে লেখা হয়েছে এফ এক্স এবং এফ ওয়াই, এই দুটো হচ্ছে ভেক্টর, ভেক্টর রাশি। এখন এই ভেক্টর গুলাকে যদি আমরা তাদের যে ইউনিট ভেক্টর আছে ওই অনুযায়ী লিখতে যাই, তাহলে আমাদের লিখতে হবে এফ এক্স ইকুয়াল টু এফ ইন্টু আই এবং এফ ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই ইন্টু জে। যেহেতু এফ এক্স এর দিকে ইউনিট ভেক্টর হচ্ছে আই, এই জন্য ফোর্সের সাথে তোমার এখানে যে এফ এক্সটা আছে এটা হচ্ছে শুধু মানের সাথে ইউনিট ভেক্টর গুণ হয়েছে আর কি। এখানে একই ভাবে এফ ওয়াইটা হচ্ছে এখানে শুধু মান আর কি, আর যেটা হচ্ছে ওইদিকে ইউনিট ভেক্টর। তো আমরা যদি এইভাবে লিখতে যাই তাহলে এফ লিখতে হবে এই যে এফ এক্স এর বদলে আমরা এফ এক্স আই বসাই দিছি, আর এফ ওয়াই এর বদলে আমরা এফ ওয়াই জে বসাই দিছি আর কি। এখন এই যে এফ এক্স আর এফ ওয়াই এর মানটা আমরা এখানে বের করব। তো আমাদের একটা সহজ সোজা ভাষায় সহজ বিষয় হলো, এই যে অ্যাক্সিস এর সাথে তোমার অ্যাঙ্গেল থাকবে ওই দিকে হবে
কস থিটা, আর যেটার দিকে থাকবে না ওইটা হবে সাইন থিটা কম্পোনেন্ট। যেমন এফ এর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। তো এখানে তোমার এক্স এর দিকে যে কম্পোনেন্টটা আছে, আহ, এই যেহেতু এখানে এই এফ ফোর্সটা এক্স এক্সিস এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই এই দিকে থাকবে কস। আর আর যেহেতু ওয়াই এর সাথে কোণ উৎপন্ন করে নাই, যেটার সাথে করে নাই সেটার সাথে উপাংশটা হবে সাইন। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, দেখো এটা হচ্ছে ভূমি এফএক্স, এই এফএক্সটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে তোমার অতিভুজ। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার সাথে বলো তো? হ্যালো, cos theta. তাহলে তাহলে cos থিটা সমান আমরা এখানে কি লিখবো? cos থিটা সমান fx বাই f, ঠিক না? ভূমি বাই অতিভুজ। দ্যাট মিন্স fx ইকুয়াল টু হচ্ছে f cos থিটা, ঠিক আছে? জি হ্যালো, স্যার। আবার এখানে যে fy টা আছে এইটা আর এইটা দুইটা তো সমান, ঠিক না? তো এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের, আমরা জানি। তাহলে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে এফ ওয়াই বাই অতিভুজটা হচ্ছে এফ। এফ ওয়াই ইকুয়াল টু আসতেছে এফ সাইন থিটা, ঠিক আছে? তো আমাদের সহজ বুদ্ধি হলো যেটা, যে অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে ওই দিকে কম্পোনেন্টটা হবে কস থিটা আর বিপরীতটা হবে সাইন থিটা। তাহলে এখানে এই যে এফ যে ফোর্সটা আছে তার যে এক্স এর ডিরেকশনে যে কম্পোনেন্টটা সেটা হবে এফ কস থিটা, এবং তার যে এই ওয়াই অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্টটা সেটা হবে এফ সাইন থিটা, ঠিক আছে? জি স্যার। তো এটা আমরা এখানে লিখছি আর কি, এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা আর এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। এবং এফ যেটা আছে আর কি, এই এই এফটা হবে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস, মানে স্কেলার মানটা যখন আমরা বের করবো, এই যে এখানে যে এফটা আছে এটা স্কেলার মানটা যদি বের করতে চাই, শুধু মানটা আর কি, তাহলে এফ ইকুয়াল টু লিখতে হবে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার আর কি। আর থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। আমরা যদি এখানে ফিগারটা দেখি, আমরা যদি টেন থিটা এখান থেকে বের করতে চাই, মানে থিটা যদি বের করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে হবে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এফ ওয়াই আর ভূমিটা হবে এই এফ এক্স আর কি। তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। তো এইগুলা আসলে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, এরপরে আর কি একটু দেখলাম। তো এইখানে আমরা যদি খেয়াল করি, এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটার এইটা হচ্ছে এক্স ডিরেকশন আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এখন সে এই ওয়াই এর সাথে বিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে অ্যাক্সিস এর দিকে কোণ উৎপন্ন করবে সে অ্যাক্সিস এর দিকে কম্পোনেন্টটা হবে কস আর তার বিপরীতটা হবে সাইন। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এখানে এই ওয়াই এর দিকে এই এফ এর কম্পোনেন্ট কত হবে বলো তো? হ্যালো, কত হবে? স্যার এফ cos থিটা। এফ কস থিটা, আর এক্স এর দিকে হবে এফ sin থিটা। এফ সাইন থিটা। একই ভাবে আমরা যদি এখানে যে আরেকটা আছে আর কি, এই ফিগারটা দেখো, এই ফোর্সটা কাজ করতেছে এই পয়েন্টে, আর এইদিকে হচ্ছে এফ এক্সিস এক্স এক্সিস আর এইদিকে হচ্ছে ওয়াই এক্সিস। এখন তোমার এই ক্ষেত্রে কি হবে বলো? দেখো এটা এক্স এর সাথে কোণ উৎপন্ন করছে, ঠিক না? হ্যালো, জি স্যার। জি তাহলে স্যার, এক্স এর দিকে কম্পোনেন্টটা হবে কি এফ cos sin theta. থিটা। কস বিটা, আর ওয়াই এর দিকে হবে কি sin থিটা। সাইন বিটা। কিন্তু এইখানে একটা বিষয় আছে তোমার, এই যে চিহ্নের একটা বিষয় আছে, পজিটিভ নেগেটিভ। যেমন ধরো এইখানে যে ফিগারটা আছে, এইটার ফোর্সটা কাজ করতেছে এই দিকে, দ্যাট মিন্স এটার এক্স কম্পোনেন্টটা কাজ করবে এই দিকে, আর এটার ওয়াই অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্ট সেটা কাজ করবে এই দিকে। এখন আমরা সাধারণত ওয়াই অ্যাক্সিসটা উপরের দিকে গেলে ধরি পজিটিভ আর নিচের দিকে আসলে ধরি নেগেটিভ। আর এই অ্যাক্সিসটা যেহেতু এই দিকে ধরা হয়েছে, তাই এই দিকে যদি কম্পোনেন্টটা কাজ করে পজিটিভ হবে, আর এটা বিপরীত দিকে যদি কম্পোনেন্টটা কাজ করে তাহলে সেটা হবে নেগেটিভ। এখন এই ফিগারের দিকে যদি আমরা খেয়াল করে দেখি, এখানের এটা যে এক্স কম্পোনেন্ট আছে এটা কিন্তু কাজ করতেছে তোমার এই দিকে,
বুঝতেছো তোমরা? জি হ্যালো, স্যার। এটা জি একটু স্যার। নিজের সেন্স কাজে লাগাইতে হবে আর কি। দেখো এটা যে এক্স কম্পোনেন্টটা আছে এটা কাজ করতেছে এই দিকে। তো আমরা এক্স অ্যাক্সিস এই দিকে হচ্ছে যাচ্ছে, দ্যাট মিন্স এই দিকে এক্স অ্যাক্সিস পজিটিভ, কিন্তু এটা যে এফ এক্স যেটা এক্স কম্পোনেন্ট এটা কাজ করতেছে তার বিপরীত দিকে, এই জন্য এটা হবে নেগেটিভ। আবার এটা যে ওয়াই অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসটা তো এই দিকে, ঠিক না? তো এটা যে ওয়াই কম্পোনেন্ট, এই ওয়াই কম্পোনেন্টটা কাজ করতেছে এই দিকে, দ্যাট মিন্স ওয়াই অ্যাক্সিস এই দিকে পজিটিভ, কিন্তু তোমার এটার ওয়াই কম্পোনেন্টটা যেহেতু এই দিকে কাজ করতেছে নিচের দিকে, সেহেতু এটা হয়ে যাবে নেগেটিভ। বুঝতে পারছো এটা তোমরা? জি স্যার। এরপর দেখো আহ, স্যার এখানে কি স্যার কি নেগেটিভ স্যার? হ্যাঁ এক্সটা নেগেটিভ, কারণ এই এক্স অ্যাক্সিস এইদিকে হচ্ছে পজিটিভ, কিন্তু এটা যে এক্স কম্পোনেন্ট এই ফোর্সটার এক্স কম্পোনেন্টটা কাজ করতেছে এই দিকে, আর ওয়াই কম্পোনেন্টটা কাজ করতেছে এই দিকে। ঠিক আছে, যেহেতু এক্স কম্পোনেন্টটা এই দিকে আসতেছে এই জন্য হবে নেগেটিভ। যদি সে এই দিকে না আসে, যদি এই দিকে কাজ করতো এই দিকে, তাহলে হয়তো পজিটিভ। কারণ আমরা এখানে যে সেন্স, এই সেন্সে এই দিকে এক্সটা হচ্ছে পজিটিভ আর এই দিকে ওয়াইটা হচ্ছে পজিটিভ, কিন্তু এটার ক্ষেত্রে ওয়াইটা কাজ করতেছে এই দিকে আর এক্সটা কাজ করতেছে এই দিকে। তো এরকম আরো কয়েকটা ফিগার আছে এখানে, এগুলো আশা করি তোমরা পারবা আর কি। উম সাপোজ এই যে নিচের যে ফিগারটা আছে এটার দিকে যদি আমরা তাকাই, দেখো আহ এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা এক্স অ্যাক্সিস এর সাথে বিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। আর এখানে যে ফোর্সটা আছে এটা তোমার এই এই এটার যে সেন্ট্রাল লাইন আছে লিঙ্কের, এটার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে আর কি। তো এখানে এফ এক্স আর এফ ওয়াইটা আমাদেরকে বের করতে হবে। তো এফ এক্স এফ ওয়াই বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, দেখতে হবে এই এফটা এক্স এক্সিস এর সাথে অথবা ওয়াই এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এখন আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বের করি এখান থেকে দেখো, আহ, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? বিটা, ঠিক না? এই যে জি স্যার। অ্যাঙ্গেলটা টোটালটা কত? বিটা। বিটা, ঠিক না? এখন আমাদের যে এফ ফোর্সটা আছে এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই বিটা। এইভাবে, বিটা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আর এইটা তোমার এইটার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক না? এইটার সাথে এটা আছে কত ডিগ্রিতে? আলফা। আলফা ডিগ্রিতে। তাহলে আহ, এইটা এই ফোর্সটা এই এক্স এক্সিস এর সাথে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলো তো? স্যার বিটা মাইনাস স্যার, বিটা মাইনাস আলফা, খুবই সহজ হিসাব। যেহেতু এইটুকু টোটালটা হচ্ছে বিটা, আর এটা এই ফোর্সটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলফা, আলফা ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই টোটালটা হচ্ছে বিটা। এই এখানে যদি আমরা দেখি টোটালটা হচ্ছে বিটা, টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে বিটা, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলফা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে অবশ্যই বিটা মাইনাস আলফা। তাহলে এক্সটা এটা এক্স এক্সিস এর সাথে বিটা মাইনাস আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দ্যাট মিন্স এফ এক্স হবে কত? এফ এক্স ইকুয়াল টু এফ কস, আর যে অ্যাঙ্গেলে আছে অ্যাঙ্গেল হচ্ছে এখানে বিটা মাইনাস আলফা। আর যেহেতু এফ এক্স আসছে কস, তাহলে এফ ওয়াইটা অবশ্যই হবে সাইন, আর কোনো পার্থক্য নাই। স্যার উপরেরটা স্যার। উপরেরটা তো আরো সহজ। উপরেরটা এখানে কি হচ্ছে বলতো তো? স্যার এটা হচ্ছে এক্স এর দিকে গেছে স্যার, আর ওয়াই এর বিপরীতে গেছে। আর এবং এটা এক্স এর দিকে স্যার গেছে, পাই মাইনাস ওয়াই বিটা। এর, হ্যাঁ পাই মাইনাস বিটা কেন হইলো? স্যার আমরা হচ্ছে ওয়াই এর সাথে কোনটাকে যদি চিন্তা করি, হুম তাহলে ওয়াই এরটা হবে কজ, এবং সেক্ষেত্রে এই হুম ক্ষেত্রে পাই থেকে বিটাটা বাদ দিলে আমরা এই কোনটা পেয়ে যাচ্ছি স্যার। Y সেটাই সেটাই, মানে এগুলো হচ্ছে কি তোমার নিজের মনের মতো করে করতে পারো আর কি, বুঝছো? জি জি যেমন আমি টোটাল অ্যাঙ্গেলটা যদি নেই, টোটালটা হচ্ছে কি 180 ডিগ্রি। এই জি টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 না? জি তাহলে স্যার। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 পাই মাইনাস মাইনাস বিটা। বিটা। তাহলে 180 মাইনাস বিটা যেহেতু হইলো, এটা আছে ওয়াই এর সাথে 180 মাইনাস বিটা, তাহলে ওয়াই জি এর দিকে হবে কি? কজ কস, আর এক্স এর দিকে হবে কি? সাইন। এক্স এর দিকে সাইন, ঠিক না? এখন দেখো এক্সটা এই দিকে হচ্ছে পজিটিভ, এটা যে এক্স কম্পোনেন্ট এটা কাজ করতেছে এই দিকে, এক্স এর দিকে কাজ করতেছে,
এই জন্য এক্স এরটা হচ্ছে পজিটিভ, আর পজিটিভ। ওয়াইটা হচ্ছে তোমার এই দিকে হচ্ছে পজিটিভ, কিন্তু এটার ওয়াই কম্পোনেন্টটা কাজ করতেছে এই দিকে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ। তো এরকম কম্পোনেন্ট গুলো আর কি, এই কম্পোনেন্টের হিসাবগুলো এরকম। তোমাদেরকে এখানে কোনো প্রবলেম দেখাইছে? এই প্রবলেমটা দেখাইছিল এরকম কোনো প্রবলেম? স্যার কি যেন একটা দেখাইছিল স্যার, ভুলে গেছি। না স্যার এটা না। এটা মানে প্রবলেম দেখাইছিল কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা প্রবলেম দেখি। দেখো আমি এখন যেগুলো পড়াইতেছি এগুলো কিন্তু আমার পার্ট না, মানে আমার পার্ট বোঝার জন্য তোমাদের কিছু পড়াচ্ছি আর কি, কারণ যেহেতু স্যার তোমাদের বেশি একটা ই করে নাই, কারণ ওই পার্ট গুলা বোঝার জন্য আবার এই ইগুলো লাগবে আর কি। তো এইখানে দেখো একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে, F1, F2, F3, তিনটা ফোর্স। F1 এর মান দেওয়া আছে 600 নিউটন, F2 এর মান দেওয়া আছে 500 নিউটন, আর F3 এর মান দেওয়া আছে তোমার 800 নিউটন। তো থ্রি ফোর্সেস F1, F2 and F3, all of which act on a point A of the bracket are specified in three different ways, মানে তিনটা ডিফারেন্ট ডিরেকশনে তিনটা ফোর্স কাজ করতেছে। তো বলছে ডিটারমাইন দ্য এক্স এন্ড ওয়াই স্কেলার কম্পোনেন্টস অফ ইচ অফ থ্রি ফোর্সেস, প্রত্যেকটা ফোর্সের এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট আমাদেরকে বের করতে বলছে এখান থেকে আর কি। তো আমার ফোর্সের মানের সাথে সাথে জানতে হবে এই ফোর্সটা এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমরা প্রথম যে ফোর্সটা আছে এটার দিকে যদি খেয়াল করো, এইটার কিন্তু অ্যাঙ্গেলটা দেওয়া আছে 35 ডিগ্রি, ঠিক না? জি স্যার। দেখো এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে এটাও এক্স এক্সিস আর কি। তো এক্স এর সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা সহজভাবে লিখে ফেলি, তাহলে F1x মানে F1 এর x এর দিকে কম্পোনেন্ট ইকুয়াল টু a F1 cos 35 ডিগ্রি আর কি। তো F1 এর মান দেওয়া আছে 600, আমরা 600 বসাই দিয়েছি, cos 35। তো এখান থেকে এটার ভ্যালুটা চলে আসছে। এখন এটা যদি ওয়াই কম্পোনেন্ট বের করতে হয় তাহলে শুধু কজের জায়গায় হয়ে যাবে সাইন, তাহলে F1 y ইকুয়াল টু 600 সাইন 35 ডিগ্রি। তাহলে F1 এর কম্পোনেন্টটা আমরা খুব সহজে বের করে ফেললাম। কিন্তু এখানে আমরা যদি খেয়াল করে দেখি F2 এবং F3 এই দুইটার কিন্তু তোমার অ্যাঙ্গেলটা দেওয়া নাই, কিন্তু কিছু ডাইমেনশন দেওয়া আছে যেগুলো থেকে আমার মনে হয় যে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো আর কি। এখন এই প্রথমে F2 তে যাই। F2 তে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেটা এই পাশটা হচ্ছে 3 আর এই পাশটা হচ্ছে কত 4। তাহলে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা আমরা বের করতে পারবো না? জি স্যার, tan ইনভার্স 4 আর বাই লম্ব 3। দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, এখানে tan এর যে ফর্মুলা আছে সেটা থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা বের করতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেলটাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? জি স্যার। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা আমরা যদি বের করে ফেলতে পারি, তো অ্যাঙ্গেলটা মনে করো বের করে ফেলছি। তো অ্যাঙ্গেলটা বের করার পর যে কাজটা হয়েছে আমার, এটা যে এক্স এর কম্পোনেন্ট আছে এটা কাজ করতেছে কোন দিকে? এই দিকে না? জি স্যার। এক্স এর কম্পোনেন্ট যদি এই দিকে কাজ করে পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হবে। আর ওয়াই কম্পোনেন্ট কাজ করতেছে উপরের দিকে, উপরের দিকে কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। পজিটিভ হবে পজিটিভ, স্যার। যেহেতু এটা দেওয়া আছে ওয়াই এর দিকে পজিটিভ। তাহলে আমরা তোমার এই এফ কি বলে এই দুইটাও বের করে ফেলতে পারবো, F2x এবং F2y। এরপর বাকি থাকলো F3, যেটা এটা দুইটা কম্পোনেন্ট আমাদেরকে বের করতে হবে। এটা অ্যাঙ্গেলটা দেওয়া নাই, কিন্তু অ্যাঙ্গেল বের করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো দেওয়া আছে। তো ওইগুলো থেকে আমাদেরকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো এইখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে? 0.1, 1 ঠিক না? 0.1 দেওয়া আছে। আবার এখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে? 0.3, ঠিক না? জি জি স্যার। স্যার। আর এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত? 0.4। আর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 0.2। তো আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই যেরকম এখান থেকে এই পর্যন্ত নামলাম, নেমে এইটুকু আসলাম এরকম, তাহলে এই ট্রায়াঙ্গেলের এখান থেকে যে নামলাম এই পর্যন্ত দেওয়া আছে 0.4, 0.1 প্লাস 0.3, 0.4। আর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত? এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 0.4, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 0.2। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হবে কত? 0.2 হবে না? 2 হবে। জি স্যার। তাহলে আমরা জি স্যার। যে এইটুকু জানি, তারপর এইটুকু জানি, এই দুইটা থেকে কি এই যে এটার যে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা বের করতে পারবো না? পারবো স্যার। এটা কিন্তু বের করে ফেলবো। এখন এটা মনে করো যে বের করবে, এটা তো ওয়াই এর সাথে বের হবে, ঠিক না? এই অ্যাঙ্গেলটা। জি জি স্যার। স্যার।
তাহলে ওয়াই এর দিকে হবে তোমার কজ, এক্স এর দিকে হবে কি সাইন। সাইন। তো কজ হইলো ঠিক আছে, কিন্তু এটার খেয়াল করে দেখো, এটা যে ওয়াই কম্পোনেন্টটা এটা কাজ করতেছে কিন্তু নিচের দিকে, তাহলে কি হবে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 আর এটা যে এক্স কম্পোনেন্টটা এটা কিন্তু কাজ করতেছে এই দিকে, এখন এই দিকে তো এক্স পজিটিভ, তাহলে এটা কি হবে পজিটিভ না নেগেটিভ হবে? স্যার পজিটিভই হবে। স্যার পজিটিভ পজিটিভ। হবে। তাহলে f3x এবং f3y দুইটাই কি বের হয়ে গেছে এখান থেকে, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমাদের কিন্তু এটাই বলছিল যে x এর যে স্কেলার কম্পোনেন্ট আছে এগুলো বের করতে, তো আমরা এগুলো বের করে ফেলছি। এখন দেখো এখানে তোমার আছে আর কি, আরেকটা প্রবলেম আছে এখানে, বলছে কম্বাইন দ্য টু ফোর্সেস পি এন্ড টি। এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে টি, হুইচ অ্যাক্ট অন দ্য ফিক্সড স্ট্রাকচার এট বি ইনটু সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ফোর্স আর। এই দুইটা ফোর্স দেখো একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করতেছে। এখন আমরা জানি যদি কতগুলা ফোর্স একটা, প্রত্যেকটা ফোর্স যদি অনেকগুলা ফোর্স যদি একটা বিন্দুতে কাজ করে, একই বিন্দুতে কাজ করে, তখন তাদের সমমানের একটা ফোর্স দিয়ে ওই সবগুলাকে রিপ্লেস করা যায়। আমরা জানি এটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট ফোর্স আর কি। যদি অনেকগুলা ফোর্স একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, তাহলে ওই অনেকগুলা ফোর্সকে তাদের একটা কি বলে ইকুইভ্যালেন্ট ফোর্সের মাধ্যমে রিপ্লেস করা যায়। তো এই ইকুইভ্যালেন্ট ফোর্সটাই আমাদেরকে এখানে বের করতে বলছে। তো এখন দেখো এই ইকুইভ্যালেন্ট ফোর্সটা কিভাবে বের করে আমরা একটু দেখি আর কি। তো এইখানে দেখো এই 800 নিউটনের যে ফোর্সটা আছে এটা কাজ করতেছে এই দিকে। তো আমরা 800 নিউটন একটা পয়েন্ট বি পয়েন্টের এখানে আসি, এই ফোর্সটাই দিয়ে কাজ করতেছে। আর বি পয়েন্ট থেকে এই ফোর্সটা কাজ করতেছে এই দিকে, তাহলে এই দিকে আরেকটা ফোর্স ড্র করছি আমরা এখানে। এখন এই দুইটা এই লাইনের প্যারালাল, এটার প্রান্তে একটা প্যারালাল লাইন টানবো, আর এটার প্যারালাল করে এটার প্রান্তে একটা লাইন টানবো। তো এই দুইটা পরে যোগ করলে দেখা যাবে এটা একটা তোমার রেক্টেঙ্গেল হয়ে গেছে। আর এখন এই রেক্টেঙ্গেলের কর্ণ আমরা জানি, একটা রেক্টেঙ্গেলের দুইটা পয়েন্টে যদি দুইটা ফোর্স কাজ করে তাহলে তাদের কর্ণ তাদের লব্ধি নির্দেশ করে। ইকুইভ্যালেন্ট ফোর্স মানেই তো লব্ধি। তো এই ফর্মুলা আমরা এই সামান্তরিকের সূত্র অনেক আগেই দেখে এসেছি এই কলেজে থাকতে। তো সেখানে আমরা দেখেছিলাম যেটা, যে একটা সামান্তরিকের কর্ণ তার দুই বাহুর যে কি বলে দুই বাহুতে যে দুইটা ফোর্স কাজ করে সেই দুইটা লব্ধি নির্দেশ করে, সেটা আমরা দেখে আসছিলাম। তো এখন এখানে লব্ধিটা হচ্ছে তাহলে কত, আর 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 বের করার ফর্মুলা মনে আছে? আর ইকুয়াল টু রুট ওভার কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ ছিল আর কি, ঠিক না? এখন তো কিউ নাই, পি এর বদলে হবে কত? টি স্কয়ার স্কোয়ার প্লাস টি প্লাস স্কয়ার। টি স্কোয়ার মাইনাস 2 পি টি টি 2 কস পিটি থিটা। কস cos থিটা। থিটা। তাহলে 2 পি টি কস থিটা না কস আলফা? আলফা। স্যার আলফা, বাট স্যার মাইনাস হলো কেন স্যার? সূত্রটা তো প্লাস ছিল। কোনটা প্লাস ছিল? আমরা ইন্টারমিডিয়েট যে সূত্র পড়ছি ওইটা তো প্লাস ছিল স্যার। ওইটা প্লাস ছিল না মাইনাস ছিল? মাইনাস। আর ওইটা কোণের উপর নির্ভর করে স্যার। কোণ যদি 100 হ্যাঁ সেটাই, ও যেটা বললো আর কি, কোণের উপর নির্ভর করে। কোণ যদি আলফা হয় তাহলে আলফা হবে, আর যদি তোমার মনে করো 180 মাইনাস আলফা হয় তখন আরেকটা হবে। জি স্যার। বুঝছো? এখন দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে যেভাবে লব্ধিটা নির্ণয় করলাম, আমরা এরপরে যে প্রবলেমগুলো আছে ওইখানে এইভাবে করব না, ওইখানে আমাদের আরো সহজ সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা লব্ধিগুলো বের করব আর কি। তো এইখানে আমরা যেভাবে দেখলাম আর কি, তোমার এই যে কি বলে এই আলফা যে এখানে আছে, দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে যে আলফাটা আছে, এই আলফাটা বের করার কিন্তু তোমার দেওয়া আছে আর কি, কি বলে বের করার জন্য যে ডাইমেনশন গুলা লাগবে, এই ডাইমেনশন গুলা কিন্তু এখানে দেওয়া আছে। এই ডাইমেনশন গুলা ইউজ করে আমাদের এখানে আলফার মানটা বের করতে হবে আর কি। এখন তোমার আহ আমাদের আরেকটা ফর্মুলা আছে এখানে লব্ধি বের করার। আমরা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে না তো এটা দেখি নাই, একটা ফর্মুলা জানি আর কি, নিউটনের গতির যে সূত্র ছিল, সেকেন্ড ল, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ একটা ফর্মুলা ছিল, মনে আছে? জি স্যার। সামেশন অফ এফ ইকুয়াল টু ছিল এম এ।
তো এই যে ফর্মুলাটা ছিল এখানে এটা নির্দেশ করতেছে এক্সিলারেশন আর কি। যে তো আমাদের মেকানিক্স দুইটা পার্ট আছে, স্ট্যাটিক্স আর ডাইনামিক্স। তো ডাইনামিক্সে তোমার যেটা দেখা যায়, স্ট্যাটিক্স এর ক্ষেত্রে এক্সিলারেশনটা হচ্ছে 0। এক্সিলারেশন যদি 0 হয়, দ্যাট মিন্স সামেশন অফ এফ ইকুয়াল টু কত হবে? 0। 0 হয়ে যাবে কিন্তু তখন, ঠিক না? তো আমরা এই ওই যখন এই 0 হবে তখন বুঝতে হবে এটা হচ্ছে তোমার একটা
কারেন্ট চলে গেছে না স্যারের? স্যার তো নাই, স্যার তো কইলো কারেন্ট গেছে। তো ওয়াইফাই কেমন চলতেছিল স্যারের? চার্জও নাই। চার্জ নাই স্যার তো আসবে না। ল্যাপটপ দিয়ে আসিস স্যার দেশ। তাহলে স্যার প্রেজেন্ট দিয়ে দিস নাকি ফাহিম? তো আজকে আসবেই না আর মনে হয়, লিভ নেই, আজকে লাভ কি? ওইটাই 42 বাতাস। এসেও কিছুই করবে না। লিভ নেই নাকি? নাই মিললে তাহলে সব অটো লিভ হয়ে যাবে। কষ্ট করে আসসালামু আলাইকুম। কে